তুরস্কের রাজধানী আঙ্কারায় বসেছিল এবারের ন্যাটোর শীর্ষ সম্মেলন। সেখান থেকে দেশে ফিরে লাগেজ খুলে অবাক বনে যান বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েবার। তার লাগেজে তিনি খুঁজে পান একটি রিভলভার এবং তাজা বুলেট। শুধু তিনি নন, ন্যাটোর শীর্ষ সম্মেলনে আসা অতিথিদের সবারই লাগেজে তুলে দেওয়া হয় পিস্তল। তবে এই পিস্তল মূলত উপহার হিসাবে বিশ্ব নেতাদের লাগেজে তুলে দিয়েছেন স্বাগতিক তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের সামনে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে তিনি দিয়েছেন এই চমকপ্রদ উপহার। তুরস্কের সামরিক খাত বরাবরই তাদের ড্রোন শিল্পের জন্য বিখ্যাত। নজরদারি বা যুদ্ধ কাজ সবকিছুতেই তুর্কি ড্রোনের জুড়ি মেলা ভার। তবে একই সাথে ছোট অস্ত্র, সাজোয়া যান এবং বিভিন্ন সামরিক প্রযুক্তি রপ্তানিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে দেশটি। প্রতিরক্ষা শিল্প এখন দেশটির অন্যতম বড় রপ্তানি খাত এবং পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিশ্ব নেতাদের দেওয়া উপহারটি ছিল গুমুশায় .357 ম্যাগনাম মডেলের একটি বিরল ভিনটেজ রিভলভার। এটি 1990-এর দশকে তুরস্কের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেই তৈরি করেছিল। 6টি গুলির ধারণ ক্ষমতার এই রিভলভার এখন সংগ্রাহকদের কাছে বেশ মূল্যবান। বিশ্ব নেতাদের জন্য পাঠানো রিভলভার দেয়া হয়েছে একটি বিশেষ কাঠের বক্সে। সেখানে ছিল তুরস্কের জাতীয় পতাকা, ন্যাটোর লোগো এবং একটি স্মারক ফলক। একই সাথে প্রতিটি রিভলভারের ব্যারেলে খোদাই করা ছিল সংশ্লিষ্ট বিশ্ব নেতার নাম। অর্থাৎ প্রত্যেক নেতাই পেয়েছেন নিজের নামে তৈরি একটি বিশেষ সংস্করণের পিস্তল। তবে এই উপহার পাওয়ার পর অনেক দেশের সামনে তৈরি হয়েছে নতুন ঝামেলা, কারণ একটি আগ্নেয়াস্ত্র সীমান্ত পার করে দেশে নেওয়া মোটেই সহজ বিষয় নয়। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছেই নিজের রিভলভারটি বিমানবন্দর পুলিশের কাছে নিরাপদ হেফাজতে জমা দেন। পোল্যান্ড জানিয়েছে তাদের রিভলভারটি এখনো কাস্টমস ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে, পরে সেটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হবে। তাদের ভাষায় এটি প্রদর্শনের জন্য থাকবে, ব্যবহারের জন্য নয়। এদিকে নেদারল্যান্ডস জানিয়েছে তাদের রিভলভারটি নিষ্ক্রিয় করা হচ্ছে। অন্যদিকে সুইডেনেরটি এখনো আমদানি আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়। ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুধু রিভলভারই পাননি, তার বক্সে ছিল একটি ক্লিনিং কিট এবং প্রায় 500 রাউন্ড গুলি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজের উপহারটি অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সঙ্গে সরকারি বাসভবনে সংরক্ষণ করেছেন। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন এবং গ্রিসের প্রধানমন্ত্রী তাদের রিভলভার জাদুঘরে দান করার পরিকল্পনা করেছেন। তবে সবচেয়ে মজার প্রতিক্রিয়া এসেছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কাছ থেকে। তিনি ন্যাটো সম্মেলনে আসার সময় নিয়ে এসেছিলেন কানাডার বিখ্যাত ম্যাপল সিরাপ। তবে রিভলভার উপহার পেয়ে কার্নি বলেই বসেন তার মেপল সিরাপ তুরস্কের উপহারের তুলনায় একেবারেই পানসে। বর্তমানে ইউরোপের বেসামরিক অস্ত্রের বাজারেও দ্রুত প্রভাব বাড়াচ্ছে তুরস্ক। তুলনামূলক দামে কম ও উন্নত মানের পিস্তল ও শটগান তৈরি করে তারা সরাসরি প্রতিযোগিতায় নেমেছে ইতালি ও বেলজিয়ামের সাথে। জেনেভা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্মল আর্মস সার্ভের তথ্য অনুযায়ী 2019 থেকে 2024 সালের মধ্যে ক্ষুদ্রাস্ত্র রপ্তানিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ ছিল তুরস্ক। যুক্তরাষ্ট্র ইতালির পরে ছিল তাদের অবস্থান। এই সময় দেশটির ছোট অস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়ায় প্রায় $3 বিলিয়ন। তাই ন্যাটো সম্মেলনে এরদোয়ানের রিভলভার উপহার শুধু সৌজন্য ছিল না, এটি ছিল বিশ্ব নেতাদের সামনে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের শক্তি, সক্ষমতা ও ক্রমবর্ধমান প্রভাবের বার্তা।